24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জের প্রার্থী বদল হুমায়ুনের। হুমায়ুন নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন। কে এই নিশা, কিভাবে পরিচয় হুমায়ুনের সঙ্গে? মুসলিমদের নিয়ে ছিনিমিনি খেলছেন হুমায়ুন? কেন এখনো মসজিদের ইট গাঁথা হলো না? কেনই বা রাত পোহাতেই বাদ নিশা? কলকাতা টিভিতে এক্সক্লুসিভ নিশা চট্টোপাধ্যায়। বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা করা হলো। সোমবার সেই দল তিনি নিজেই ঘোষণা করলেন অনুষ্ঠান করে, এবং সেখান থেকে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করলেন, যার মধ্যে বালিগঞ্জের প্রার্থী ছিলেন নিশা চ্যাটার্জি। তিনি পেশায় একজন ইনফ্লুয়েন্সার। তার নাম প্রকাশ করার পরে 24 ঘন্টার মধ্যেই তার নাম বাতিল করে দিল। সেই নিশা চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি সরাসরি নিশার কাছে যাব। তার আগে আমি জানতে চাইব যে ঠিক কবে থেকে এই হুমায়ুন কবিরের সঙ্গে আপনার চেনা পরিচিত, বা চেনেন কবে থেকে? এই ক্যাফে ওপেনিং 9 জুন 2025-এ এটা ওপেনিং করা হয়। তো তবে থেকেই ওনার সাথে আমার পরিচয়। 9 জুনে আপনার সাথে পরিচয়। আপনি তো জানতেন যে এই হুমায়ুন কবির, যে কিনা তৃণমূল থেকে বহিষ্কার করা একজন নেতা, তারপরেও আপনি তার সঙ্গে যোগাযোগে ছিলেন, বা কেনই বা ছিলেন? আমি চাচা বলে ওনাকে মানি। তো উনি আমাকে বলেছিলেন যে আমি একটা নতুন দল তৈরি করছি, তো যেটা সেকুলার পার্টি, তাতে হিন্দু মুসলিম সবাই আছে। তো তুমি সেই হিসাবে স্টেট কমিউনিটিতে তোমাকে একটা জায়গা দেওয়া হবে, তুমি সেখানে, সেই জন্যে আমি ইনভাইট ছিলাম, সেই জন্যেই ওই মঞ্চে যাওয়া। জুন থেকেই এই বিষয়টার কথাবার্তা চলছিল? না না, জুন মাস থেকে না, 1 মাস 1.5 মাস হতে যায়। তো উনি যখন দল তৈরি করে, তো উনি আমাকে বলেছিলেন যে তুমি বেঙ্গলি আছো, তুমি হিন্দু আছো, ব্রাহ্মণ ঘরের মেয়ে আছো, তো তুমি সেই হিসাবে পার্টি জয়েন করতে পারো, মানুষের জন্য কাজ করো। তো আমি এমনি মানুষের জন্য কাজ করি, তো কোনো পার্টির হাত ধরে আমি চাই যে আমি জনতার জন্য কাজ করার জন্য। তো সেই হিসাবে চাচা আমাকে বলেছিল যে একটা জায়গা দেবে। তো উনি নিজেই নাম ডিক্লেয়ার করেন, আর নিজেই আবার উইথড্র করছেন। তো এটাতে তো আমার মনে হয় যে আমাকে নিয়ে, একটা বেঙ্গলি মেয়েকে নিয়ে খেলা হচ্ছে। একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, তুমি বাঙালি হিসাবে তুমি জানতে যে হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে কারণ তার এই বাবরি মসজিদ নিয়ে একটি বিতর্কিত বিষয়ের জন্য, এবং সেই বাবরি মসজিদকে সামনে রেখে যেই ব্যক্তিটি একটি পলিটিক্যালি খেলার চেষ্টা করছে শুধুমাত্র বাবরি মসজিদকে সামনে রেখে, সেই জায়গায় তুমি একজন বাঙালি হয়ে কেন সাপোর্ট করলে? আমি সাপোর্ট এই জন্যে করেছিলাম, এটা সেকুলার পার্টি, আপনাকে বারবার বলছি যে উনি মেনশন করেছিলেন হ্যাঁ, সেকুলার। হ্যাঁ, উনি নিজেও, আপনি নিজে ইন্টারভিউতে দেখবেন অনেক জায়গায় বলেছে। তো সেই হিসাবেই আমাকে যোগ করা। তাছাড়া যদি শুধু মানে এটা হচ্ছে কোনো পার্টি, বাবরি মসজিদকে নিয়ে শুধু এটা মানুষের, মুসলিমদের আবেগ নিয়ে খেলছে, আর কিছুই না। যদি সত্যি যদি হুমায়ুন চাচা এই দলটাকে নিয়ে ভালোভাবে চলার চেষ্টা করতো, তো মানুষকে একত্র হয়ে চলার চেষ্টা করে, আপনি আমার ইন্টারভিউ দেখেছেন, আমি সবসময় বলেছি সবাইকে এক নিয়ে চলা উচিত। তো আমার মনে হয় দেশের সবার মানুষের অধিকার আছে বেঁচে থাকার। তো আমরা চাই সেরকম পার্টি হোক যাতে সবার অধিকার হতে পারে। সেই কারণের জন্যে আমি এই দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু যখন দেখছি যে মানে 24 ঘন্টার মধ্যে এত নেগেটিভিটি আসছে, এত কিছু আসছে, এত মিম হচ্ছে, তো উনি আমার 2-4টে ভিডিও দেখে, আমি তো একটা ইনফ্লুয়েন্সার, বা আমি একটা পাবলিক ফিগার, তো আমার তো থাকতেই পারে। সেই কারণের জন্য আমি এই মানে এখানে এসছি, বা ওখানে ছিলাম, বা ওনার নেতৃত্বে আমি দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু ওনার নিজেরই কথার দাম নেই, তো উনি মানুষের সাথে কি দাম দেবে? আমার এটা মনে হয় যে এত এত মানুষ যে ওনার জন্যে লড়ছে, বা ওনার জন্যে এত ইট পাথর, বাবরি মসজিদের জন্যে, আজ পর্যন্ত বাবরি মসজিদের একটা ইট কেন গাঁথা হলো না? এত তো ইট বালি এসছে।